আমার খুব পছন্দের একজন মানুষকে একবার জিজ্ঞেস করেছিলাম, প্রেম করে বিয়ে করেও একসাথে থাকা হলো না কেন? উত্তর ছিল, দুটো মানুষ খুব ভালো হওয়া সত্ত্বেও অনেক সময় একসাথে থাকতে পারে না। কথাটা ভীষণ মনে ধরেছিল আমার। আমি অনেক সময়ই এরকম অনেক কথার মাথায় রেখে দিই। জীবনের প্রয়োজনে কখন যে কোনটা কোথায় কাজে লাগে বলা তো যায় না। আমি খেয়াল করে দেখলাম সম্পর্ক দুরকম হয়, একটা হেলদি আর একটা আনহেলদি। যে সম্পর্কগুলো থেকে আমরা শক্তি পাই, যাদের সাথে থাকলে আমাদের মন মস্তিষ্ক সচল হয়ে যায়, আর অনেক দুঃখ অথবা যন্ত্রণা ভুলে আমরা নিমেষেই হাসতে থাকি, সেইগুলোই হচ্ছে হেলদি সম্পর্ক। এই সম্পর্কগুলো বাহির থেকে যতই হালকা দেখায় অথবা হয় খুব অল্প সময়ের জন্য, কয়েকবার দেখার সম্পর্ক মাত্র, কিন্তু ভেতর থেকে এই সম্পর্কগুলো থেকে যায় খুব গভীর একটা বন্ধনের অনুভূতি হয়ে। খেয়াল করলে দেখবেন আপনি এক ধরনের মানুষের সাথে পরিচয়ের প্রথম দিনই মনে হবে যেন কতদিনের পরিচয়। অনেক মানুষের মধ্যে দেখবেন একজন মানুষ থাকবে যার সামনে আপনি খুব সহজ থাকতে পারছেন, যার সাথে কথা বলতে আপনি ভেবে কথা বলছেন না, কিংবা কথা ফুরিয়ে গেছে বলেও মনে হচ্ছে না। এরা হচ্ছে আপনার জন্য পজিটিভ। এদেরকে আঁকড়ে রাখতে হয় না, এরা আপনা থেকেই আপনার সাথে জড়িয়ে থাকে। যখন আপনি টের পান না, তখন এরা থেকে যায় আপনার মস্তিষ্কের কোথাও, যাদের সাথে দেখা করতে চান আপনি বারবার। আবার দেখবেন এক ধরনের মানুষ আপনাকে কখনোই আকৃষ্ট করবে না। আপনি হয়তো অনেক চেষ্টা করছেন এদের সাথে মেশার, কিন্তু কোথায় যেন একটা অস্বস্তি থেকেই যাচ্ছে, কোথায় যেন একটা বিরক্তি ভাব, কোথায় যেন মিলছে না চিন্তাগুলো। আপনার হয়তো মানুষটাকে ঠিক খারাপ মনে হচ্ছে না, কিন্তু তার সাথে প্রাণ খুলে কথা বলতে চাইছেন না আপনি কিছুতেই। আপনি বিভিন্ন অজুহাতে মানুষটা থেকে দূরে থাকতে চাইছেন। এরা আপনার জন্য নেগেটিভ। এই সম্পর্কগুলো আপনাকে সবসময় খিটখিটে করে রাখে, কারণে অকারণে জন্ম দেয় একরকম বিরক্তিকর অনুভূতি, অথবা এদের আশেপাশে থাকলে আপনার ভালো লাগা অনুভূতিটাও ফিকে হয়ে যায়, আপনার মন খারাপ হয়। এরা চলে যাবার পরও মস্তিষ্কের ভেতরে অনুভূত হয় একটা এলোমেলো অনুভূতি। আপনি কিছুতেই চান না এই মানুষটার সাথে আপনার আবার দেখা হোক। আপনি যে মানুষটার সাথে অকপটে মিশতে পারছেন, জরুরি নয় যে সে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হবে। তাকে পছন্দ করে না এমন মানুষও হয়তো অনেক আছে। আবার আপনি যাকে পছন্দ করছেন না, জরুরি নয় সেই মানুষটা খুব খারাপ মানুষ হবে। মনে রাখবেন, তারও কিন্তু কেউ না কেউ বন্ধু আছে। এখানে জরুরি হচ্ছে খেয়াল করা ধরনের পার্থক্য। আমি কি, কেমন বা কোন ধরনের মানুষ পছন্দ করছি, সেইটা আলাদা করা সবথেকে বেশি জরুরি। তাহলেই খুব সহজে আমি একটা আরামদায়ক মস্তিষ্ক নিয়ে দিন কাটাতে পারবো। না হলে অনেক অনেক সুন্দর আর মূল্যবান সময় নষ্ট হতে থাকবে একজন ভুল ধরনের মানুষের সাথে সুন্দর সময় বা জীবন কাটানোর ব্যর্থ চেষ্টা করতে করতে। জীবনে চলার পথে আমরা চলি কিন্তু অনেকের সাথে, কিন্তু কাছ থেকে খুব গভীরভাবে মিশি হাতে গোনা মাত্র কজনের সাথে। সেই কজনের সংখ্যাটা যদি কমে গিয়ে একজনও হয়ে দাঁড়ায়, তবুও ধরন আলাদা করে বাঁচতে হবে। তাহলে সেই একজনকে নিয়েই পার করা যাবে জীবনের অসম্ভব সুন্দর কিছু সময়। আর সেই সময় স্মৃতির পাতায় উঠে আসবে বারবার, আর আমাদের হাসাবে, আমাদের আবেগে দোলাবে, আর দিয়ে যাবে জীবনের চলার অদ্ভুত এক শক্তি। ভালো কাটুক সবার প্রতিটি সময়, ভালো থাকুক প্রতিটি দিন। কলমে মেহেরুন নাহার মেঘলা, কণ্ঠে আমি সুমিত্রা।